আচ্ছা ভাবুন তো, একদিন যদি আপনাকে বলা হয় আগামী দিনের সুপার পাওয়ার ঠিক হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রোচিপ আর ইন্টারনেটের দখলদারিত্ব দিয়ে, সেটা হয়তো আপনার কাছে এখন হাস্যকর মনে হবে, কিন্তু আসলে এটাই হচ্ছে। আজকের যুদ্ধ মানে শুধু বোমা, ট্যাঙ্ক বা মিসাইল না, এখনকার আসল যুদ্ধ হচ্ছে টেকনোলজি যুদ্ধ। আর এই লড়াইয়ের দুই প্রধান খেলোয়াড় হচ্ছে আমেরিকা আর চীন। প্রশ্নটা হলো, ভবিষ্যতের পৃথিবী কোন দিকে ঘুরে দাঁড়াবে? গত 50 বছর ধরে প্রযুক্তির দুনিয়ায় আমেরিকার একচেটিয়া আধিপত্য। সিলিকন ভ্যালি, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া সবাই এখানে। আজকে আমাদের হাতে যে স্মার্টফোন, কম্পিউটার, ইন্টারনেট, এসবের বড় অংশ এসেছে আমেরিকান ইনোভেশন থেকে। কিন্তু 2 দশক ধরে চীন ভিন্ন খেলা শুরু করেছে। নিজেদের কোম্পানি হুয়াওয়ে, আলিবাবা, টেনসেন্ট, বাইডু তারা শুধু কপি করেনি, বরং নিজেদের শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তুলছে। টিকটক তো এর সেরা উদাহরণ। আমেরিকান তরুণদেরও নেশা ধরিয়ে দিয়েছে একটা চীনা অ্যাপ। 2018 সালে ট্রাম্প প্রশাসন হুয়াওয়েকে ব্ল্যাকলিস্ট করার পর থেকে টেক যুদ্ধ খোলাখুলি শুরু হয়। কেউ এটাকে বলে নিউ কোল্ড ওয়ার। এবার লড়াই হচ্ছে সোভিয়েত আমেরিকা নয়, বরং চীন আমেরিকার মধ্যে। এখন এই টেক যুদ্ধের 3-4টা বড় ফ্রন্ট আছে। আমেরিকায় ওপেন আই, গুগল, মেটা তৈরি করছে চ্যাট জিপিটি, জেমিনি, লামা। অন্যদিকে চীনের বাইদু বানাচ্ছে আর্নাই বট। আলিবাবার আছে কুইন, আর টেনসেন্টও এআই রেসে নেমেছে। এখন প্রশ্ন হলো, এআই এর লিড কে পাবে? কারণ এআই মানে শুধু চ্যাটবট না, এটা ভবিষ্যতের যুদ্ধ, ব্যবসা, শিক্ষা সবকিছুর ভিত্তি। স্মার্টফোন, কম্পিউটার, এআই, এমনকি মিসাইল সবকিছুই চলে চিপসের উপর। এই চিপস বানানোর সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে তাইওয়ানের TSMC আর দক্ষিণ কোরিয়ার স্যামসাং। আমেরিকা চায় না চীন এই উন্নত চিপস হাতে পাক, তাই তারা রপ্তানি বন্ধ করে দিয়েছে। এখন চীন নিজেরাই চিপ বানাতে মরিয়া হয়ে উঠেছে। তারা $বিলিয়ন ঢালছে এই ইন্ডাস্ট্রিতে। হুয়াওয়ে 5G প্রযুক্তিতে বিশ্বের অনেকটা এগিয়ে, কিন্তু আমেরিকা বলছে হুয়াওয়ে নাকি গুপ্তচর বৃত্তি করে, তাই ইউরোপ আর আমেরিকায় এটি ব্যান। শুধু এশিয়া, আফ্রিকা আর মধ্যপ্রাচ্যে হুয়াওয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। মানে একদিক থেকে ব্লক করলেও অন্যদিকে চীন জায়গা দখল করে নিচ্ছে। টিকটক নিয়ে তো পুরো আমেরিকা উত্তাল। তাদের আশঙ্কা, কোটি কোটি আমেরিকানের ডেটা চীনের হাতে চলে যাচ্ছে। ফলাফল, কেউ বলছে টিকটক পুরোপুরি ব্যান করা উচিত। এই যুদ্ধের প্রভাব অনেক গভীরে। প্রথমত, বিশ্ব অর্থনীতি। চিপস বা সাপ্লাই চেইনের ঝুঁকি মানে গ্লোবাল মন্দা। তাইওয়ান যদি যুদ্ধক্ষেত্র হয়, পুরো প্রযুক্তি দুনিয়া থমকে যাবে। দ্বিতীয়ত, ছোট দেশগুলোর অবস্থান। বাংলাদেশ, ভারত, আফ্রিকা সবাইকে এখন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, আমরা কার প্রযুক্তি নেব? আমেরিকার সিস্টেম নাকি চীনের? এক্ষেত্রে ভারতীয় একটি উদাহরণ আছে। একদিকে আমেরিকার সাথে কোয়াডে আছে, আবার চীনের সাথেও বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কোয়ান্টাম কম্পিউটার, সাইবার যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি এগুলো নিয়েও প্রতিযোগিতা বাড়ছে। চীন চাঁদে নিজের বেজ নামাতে চাইছে। আমেরিকা চাইছে মঙ্গল গ্রহে মিশন। মানে শুধু পৃথিবী নয়, মহাকাশও হয়ে যাচ্ছে নতুন টেক ব্যাটল গ্রাউন্ড। অনেক বিশ্লেষক বলছেন, এআই এর নিয়ন্ত্রণ যার হাতে, ভবিষ্যতের পৃথিবীও তার হাতে। আগামী কয়েক বছরে আমরা হয়তো দেখতে পাবো নতুন নতুন টেক ব্লক। একদিকে আমেরিকা, ইউরোপ আর মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া, ব্রিক্স দেশগুলো। কেউ কেউ বলছে ইন্টারনেটও একদিন 2 ভাগে ভাগ হয়ে যাবে। চীনা ধাঁচের ইন্টারনেট বনাম পশ্চিমায় ইন্টারনেট। একটা হবে ওপেন আর একটা হবে কন্ট্রোলড। তাহলে আসল প্রশ্ন, কে জিতবে এই টেক যুদ্ধ? চীন, যাদের আছে বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যা আর দ্রুত প্রযুক্তি উন্নয়ন, নাকি আমেরিকা, যাদের আছে ইনোভেশন, সিলিকন ভ্যালি আর গ্লোবাল অ্যালায়েন্স? একটা জিনিস নিশ্চিত, এই যুদ্ধের প্রভাব শুধু ওয়াশিংটন আর বেইজিং এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটা ছুঁয়ে যাবে আমাদের মতো তৃতীয় বিশ্বের মানুষদের জীবন, আমাদের কাজ, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও।